বিজেপিকে রুখতে উদয়ন গুহর এবার ডাক্তারি দাওয়াই, যেখানে ক্যাপসুল দরকার দিতে হবে, যেখানে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি দরকার দিতে হবে, যেখানে অপারেশন দরকার করতে হবে। বিজেপিকে রুখতে তৃণমূল কর্মীদের এভাবেই বার্তা দিলেন উদয়ন গুহ। বিজেপিকে রুখতে ডাক্তারি দাওয়াই দিলেন এবার উদয়ন গুহ। তিনি বললেন, যেখানে ক্যাপসুল লাগবে দিতে হবে, হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি দরকার হলে দিতে হবে, যেখানে অপারেশন দরকার সেখানে অপারেশন করতে হবে। কি সমস্যা বিজেপি তৈরি করতে পারে সেই ব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে, আমাদের কর্মীদের ওয়াকিবহাল করতে হবে এবং তাকে মোকাবিলা করবার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে হবে। শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান তৃণমূলের প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন দলেরই পঞ্চায়েত সদস্যদের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ঘটনা ঘটেছে, কার বিরুদ্ধে অভিযোগ, কে অভিযোগ করছেন? তোমাকে কুসুমিতা প্রথমে বলি, গতকাল সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বেলমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তন্ময় প্রামাণিক। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে গতকাল একটি পঞ্চায়েতের উন্নয়ন সংক্রান্ত বৈঠক ছিল। আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর বেলমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শেখ শাহজাহান ঘনিষ্ঠ হাজী সিদ্দিক মোল্লা তাকে প্রচ্ছন্ন হুমকি দেন এবং সেখানে স্পষ্ট বলেন যে কুড়ুল দিয়ে তার হাত পা কেটে ফেলা হবে। তুমি জানো, এর আগে সন্দেশখালী বিডিওকে মারধর, বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় হাজী সিদ্দিক মোল্লার নাম জড়িয়েছিল এবং এফআইআর 1 নম্বর নাম ছিল। তার ঠিক পরে, বেশ কয়েক বছর পরে আবার তার নাম চলে এলো এবং সরকারি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ, এবং এই মর্মে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি গতকালই কলকাতায় তার বাড়িতে ফিরে গেছেন এবং শারীরিকভাবে এবং মানসিকভাবে তিনি অসুস্থ, তিনি কাজে আসতে ভয় পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। আর বিডিও এই অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাদের নির্মাণ সহায়ককে হুমকি দিয়েছেন। এই মর্মে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে বেলমজুদ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু তৃণমূল সমর্থক হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে প্রকাশ্যে সমাবেশ। তাদের অভিযোগ যে তিনি উন্নয়নের কোনো কাজ করছেন না, তিনি দুর্নীতি করছেন, দুর্নীতির প্রতিবাদ করলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আর কিছুদিনের মধ্যে শেখ শাহজাহান জেল থেকে বেরিয়ে আসবে, এলে প্রত্যেকের উপর বদলা নেওয়া হবে। এবং রীতিমতো তারা আতঙ্কিত এই হাজী সিদ্দিক মোল্লার অত্যাচারে, এবং এই মর্মে তারা দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু তৃণমূল সমর্থকরা বেলমজুর এলাকায় বিক্ষোভ দেখান। যদিও হাজী সিদ্দিক মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করে তার বক্তব্য হচ্ছে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এর আগে তুমি জানো যে সন্দেশখালী 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিকের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে যান হাজী সিদ্দিক মোল্লা। দিলীপ মল্লিক সরাসরি হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং মামলা পর্যন্ত করেন, এবং দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। শেখ শাহজাহান জেলে চলে যাওয়ার পর তৃণমূলের 2টো গোষ্ঠী তৈরি হয়েছে। একটা হচ্ছে শেখ শাহজাহানের অনুগামীদের গোষ্ঠী, অপরটি হচ্ছে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গোষ্ঠী। আর এই গোষ্ঠীর মধ্যে মাঝে মধ্যেই দ্বন্দ্ব লেগে রয়েছে। আর গতকাল নির্মাণ সহায়ককে হুমকি দেওয়ার ঘটনায় আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বেলমজুর এলাকা। ধন্যবাদ। দুপক্ষের কি বক্তব্য শোনাবো? শুরুতেই হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আমরা একটা দুর্নীতির তথ্য তুলে ধরি এবং সেগুলো প্রমাণ সাপেক্ষে আমরা প্রমাণ দিয়ে অফিসারের সামনে, ডিপিআরডিও ম্যাডামের সামনে আমরা তুলে ধরি। এর পরিপ্রেক্ষিতে হাজী সিদ্দিক মোল্লা বলেন যে কয়েকদিনের মধ্যে শেখ শাহজাহান আসছে, তোদের টুকরো টুকরো করে ফেলবো, তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো, এবং যাতে তোরা সুস্থভাবে না চলতে পারিস, আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো। এবং এই সঙ্গে আমাদের বিডিও সাহেবকে খুব বাজে আচরণ করেন। সেখানে আমাদের পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তাকে বলেন কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে কোপাবো। এর আমাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান, বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান হাজী সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে, এমনকি জুতো পেটা করব বলে আমাদের উপর হুমকি দেওয়া হয়, মারধর পর্যন্ত করতে আসে। আমাদের সন্দেশখালী ব্লক 2 এর মাননীয় সভাপতি দিলীপ মল্লিকের নামেও বিভিন্ন ধরনের আপত্তিকর এবং কুৎসা রটানোর একটা ভিন্ন চক্রান্তে উনি তমিজুদ্দিন মোল্লা এবং বিদ্যুৎ, যারা সিপিএম থেকে এবং বিজেপি থেকে এসে তৃণমূলে টিকিট নিয়ে তারা মেম্বার হয়েছে, তারা বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে
উন্নয়নের কাজটা স্তব্ধ করতে চাইছে। তারা মিথ্যা আমার নামে কিছু এলিগেশন এনেছে মিথ্যা, যার কোনো ভিত্তি নেই, যার কোনো সারবত্তা নেই, সম্পূর্ণ ভিত্তিহীন। সেই কথা নিয়ে তারা বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে তারা উত্ত্যক্ত করে এবং তারা এইটা নিয়ে তারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য একটা ঘৃণ্য চক্রান্ত করছে।